দেখো এখানে একটা আর্টিকেল বেরিয়েছিল, সেইটা আমি কালেক্ট করেই তোমাদেরকে ভিডিওটা নিয়ে এসেছি। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হয়েছে, খুব স্কিপ না করে সবাই দেখবে। দেখো, অন্য কাজের চাপে নার্সিংয়ে হচ্ছে না, ঠিক আছে? দাবি অভিজ্ঞ নার্সদের, অন্য কাজের চাপে নার্সিংয়ে হচ্ছে না, সেটা অভিজ্ঞ নার্সরা দাবি করেছে। কারণ এখানে এইটা বলার কারণ রয়েছে যে আমরা জানি যারা নার্সিংয়ে যুক্ত আছি বা যারা পড়ছি আপাতত, ঠিক আছে, তারা জানি যে এক একটা অ্যাকর্ডিং টু মেডিকেল কলেজ বা অ্যাকর্ডিং টু হসপিটাল অনুযায়ী কটা পেশেন্টের পিছু কটা নার্স দরকার, সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি, ঠিক আছে? কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু তারা যারা নার্স হিসেবে কর্মরত রয়েছে, অভিজ্ঞ নার্স যারা রয়েছেন, তারা কিন্তু এইটা বলেছে যে দেখো কত রকমের কাজ রয়েছে, কাজের চাপে প্রকৃত নার্সিং করাটা সুযোগই আজকাল পান না নার্সরা, ঠিক আছে? আর এবং এখন কিন্তু এখানে দেখো রয়েছে লেখা যে জেনারেল ওয়ার্ডে কতজন? 5 জন রোগী পিছু একজন নার্স থাকার কথা, ঠিক আছে? 5 জন রোগী পিছু একজন নার্স কিন্তু থাকার কথা। সেখানে সেটা না হয়ে কি হচ্ছে, দেখো সেটা না হয়ে এখানে কলকাতার মতো যে জেলা রয়েছে সেখানে 30 জন ও জেলা স্তরে মানে কি ডিস্ট্রিক্ট হসপিটালে কী হচ্ছে, জেলা স্তরে আরও বেশি, ঠিক আছে? অর্থাৎ ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু আরও বেশি। সেখানে দেখো 40 থেকে 50 জন রোগী পিছু একজন নার্সকে ডিউটি করতে হয়, ঠিক আছে? এতে পরিষেবার মান ধরে রাখা অসম্ভব। অর্থাৎ অভিজ্ঞ নার্সরাই কিন্তু এটা জানাচ্ছেন যে একটা নার্সের 5 জন করে, ম্যাক্সিমালি 5 থেকে 10 জন করে পেশেন্টকে সামলানো ঠিক আছে বা সামলাতে পারবে, সামলিয়ে সব কাজ করতে পারবে। এবার সেখানে যদি 40 থেকে 50 জন রোগী পিছু একজন নার্সকে ডিউটি করতে হয়, এমন কন্ডিশনও আছে যে 100 জন নার্স পিছু 1 জন কি 2 জন নার্স থাকে। তো সেখানে ভাবতে পারছো যে কীরকম অবস্থা। এখন কিন্তু বর্তমান সিচুয়েশান এরকমই। সেখানে লাস্ট যে রিক্রুটমেন্টটাতে পুরো যে ভ্যাকেন্সি ছেড়েছিল সেটা কিন্তু পুরোটা কভার হয়নি। অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে যে নার্সিংয়ে কিন্তু রিক্রুটমেন্ট দরকার, ডিম্যান্ড আছে, কিন্তু ছাড়ছে না। এবার প্রসঙ্গ 2025-এ কি ছাড়বে আদৌ, সেটা হচ্ছে কথা, ঠিক আছে? সেটা নিয়ে আজকে তোমাদের ভিডিও জানাবো। আর আমার কাছে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি, কিছু আমাদের সিনিয়ররা রয়েছে নার্সিংয়ে বিভিন্ন মেডিকেল কলেজেও এমনকি রয়েছে, তারাও কিন্তু আর্জি জানাচ্ছে যে তাদের কিছু জনকে কিন্তু নাইট ডিউটি হিসেবে একাকেও নাইটে সামলাতে হচ্ছে। সেখানে 40-50টা পেশেন্ট, সেখানে 60টা করেও পেশেন্ট কিন্তু থাকছে। তাহলে বুঝতেই পারছো যে কতটা নার্সিংয়ের কিন্তু স্টাফ নার্সদের ডিম্যান্ড রয়েছে, যারা দু বছর ধরে বসে আছে, এবং এই যে 21-24 ব্যাচটা বেরোলো এরাও কিন্তু বসে রয়েছে। তো এইটাই হচ্ছে বর্তমান সমাজ। তো তারপরেও তোমরা ভেবে কেন আসবে নার্সিংয়ে, কী কারণে আসবে বা স্কোপ কী আছে সেইটা বলার জন্য আজকে আমি ভিডিওটা করেছি। ভিডিওটা মন দিয়ে দেখবে। স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে আমি তোমাদের যে আপডেটটা দেবো সেটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটা নার্সিং রিলেটেড ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক, বেশি কথা না বাড়িয়ে। তো প্রত্যেকটা ভিডিওর শেষ থেকে শুরু পর্যন্ত কিন্তু তোমরা দেখবে, না হলে ভিডিওটা বুঝতে পারবে না। আজকের ভিডিওটা কি না, নার্সিংয়ের ভবিষ্যৎ কি সেটা নিয়ে। আদৌ কি এই বছর 2025 বর্ষতে নার্সিং রিক্রুটমেন্ট বেরোবে, বা অন্য কোনো রিক্রুটমেন্টের কি খবর, বা এএনএম জিএনএম 2025 যে এন্ট্রান্স এক্সামিনেশন সেটাও স্থগিত রয়েছে, মানে এখনও পর্যন্ত টেন্টেটিভ ডেটে রয়েছে, কোনো রকম কোনো ফর্ম ফিল আপের আপডেট কিছু দেওয়া হয়নি। তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখে নাও, আমি তোমাদের সাথে একটু প্রিভিয়াসলি ইয়ারের সাথে কম্প্যারিজন করে এই ইয়ারটা একটু ডিসকাস করতে চাই। সেটা যে কোনো রিক্রুটমেন্ট, যে কোনো এক্সামিনেশন, যে কোনো ফর্ম ফিল আপের ডেট হোক না কেন, ওকে? তো দেখো, প্রথমে আলোচনা করি গ্রেড 2 রিক্রুটমেন্টে কিন্তু যেটা হয়ে চলছে এখনও পর্যন্ত, আমি প্রিভিয়াসলি 2014 থেকে যদি ধরি, ঠিক আছে? এখানে আমি লিখে দিচ্ছি 2014টা 2014 থেকে আমাদের মেল নার্স শুরু হয়েছে, কিন্তু তার আগে থেকেও কিন্তু ফিমেল নার্স ছিল।
ফিমেল নার্স ছিল। তো সেগুলোতেও কিন্তু রিক্রুটমেন্ট প্রায় বললেই চলে প্রতি বছর হতো। 2014, 2015 এই দুটো বছর, মানে 2014 যারা ছিল 14, 15, 16, 17তে কিন্তু পাস আউট হয়েছে। এবার 17 থেকে আমরা মেল নার্সটা যদি ধরি তাহলে 17তে কিন্তু পাবলিশড হয়েছিল রিক্রুটমেন্ট, দেখতেই পাচ্ছ এখানে 17তে পাবলিশড হয়েছিল এবং 17তে কিন্তু যে রিক্রুটমেন্ট হয় প্রত্যেক বছরের মতো সেটাও হয়েছিল। এবার 2016তে আসি। 2016তেও কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল, সেটাও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর ভ্যাকেন্সি কত ছাড়ে সেটা একটা নির্দিষ্ট, ধরো 6600 সামথিং বা 5000 থেকে স্টার্ট হয়, এরকম করে একটা রিক্রুটমেন্ট ছাড়ে। হিউজ রিক্রুটমেন্ট যেটা ছেড়েছিল সেটা কিন্তু কোভিডের পরে ছেড়েছিল, সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। তাহলে 2016, 2017 দুটো ইয়ারেই কিন্তু পাবলিশড হয়েছে। এবারে দেখো 2018তেও কিন্তু গ্রেড 2 রিক্রুটমেন্ট ছেড়েছে। এবং এবার আসি 2019-এ কিন্তু তখন কোভিড পিরিয়ড চলে এসেছিলো, করোনা চলে এসেছিলো বলে 2019-এ কোনো রিক্রুটমেন্ট হয়নি, তখন রিক্রুটমেন্ট স্থগিত ছিল। ওকে, তারপরে যেটা হয়েছিল 2019-এর পরে কিন্তু 2020-তে আবার রিক্রুটমেন্ট হয়েছিল এবং খুব বড়সড় একটা রিক্রুটমেন্ট হয়েছিল। প্রায় বলতে পারো কত ভ্যাকেন্সি ছেড়েছিল, প্রায় 10,000 প্লাস রিক্রুটমেন্ট কিন্তু প্রায় ছেড়েছিল, ঠিক আছে, বা এর আশেপাশে হবে। এবার এখানে একটা কথা তোমরা জানো অবশ্যই, যে যতই রিক্রুটমেন্ট ছাড়ুক না কেন তার প্রায় কত পার্সেন্ট, তার 10%, অর্থাৎ 10,000 ছাড়লে 10,000 মানে 1,000 কিন্তু মেলদের জন্য সেখানে ভ্যাকেন্সি ছিল। আর যদি সেটা 9,000 হয় তাহলে 900 ভ্যাকেন্সি, এরকম করে একটা ভ্যাকেন্সি নির্ধারিত হয়। এবারে দেখো 2021-এও কিন্তু আমরা দেখেছি রিক্রুটমেন্ট ছেড়েছিল। এবং 2022-এর কথা যদি বলি, 2022-23 বর্ষ রিক্রুটমেন্ট ছেড়েছে। এবারে 2023-এর যে ব্যাপারটা, 2023 এবং 2024-এ কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট পাবলিশড হয়নি, সেটা আমরা সবাই এখনও পর্যন্ত জানি। যারা নার্সিং কোর্সে আছো ভালো করেই জানো যে 2023 এবং 2024 বর্ষের অবস্থা কীরকম। 2023-এ এবং 2024-এ কোনো রকম রিক্রুটমেন্ট কিন্তু ছাড়েনি। এবং সেগুলো কেন ছাড়েনি, এই 2 বছরে কেন ছাড়েনি সেটারও কিন্তু একটা নির্দিষ্ট কারণ রয়েছে, ঠিক আছে। যে কোনো কিছুরই পেছনে কোনো কারণ থাকে, সেটা এমনি এমনি হয়ে থাকে না। এটা কেন ছাড়েনি, একটা কেস হতে পারে যে ওবিসি যে মামলাটা চলছিল, ওবিসি কেসের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা বন্ধ রেখেছে, কারণ তাদের তো একটা ক্যাটাগরি দেখাতে হবে। এবার যেহেতু সেটা একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে রয়েছে, ওই জন্য রিক্রুটমেন্টটা ছাড়তে পারছে না। ওকে, আর যদি কোনো কারণ দেখাতে হয় সেটাও সেরকমও কিছু কারণ খুব একটা নেই, কিন্তু ওবিসি কেসটা কিন্তু মেন ফান্ডা, ওবিসি কেসটা কিন্তু মেন এখানে কারণ। ওকে, এবং 2025-এর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা যে এই বর্ষে রয়েছি, আমরা জানি সবাই রিক্রুটমেন্ট ছাড়ে প্রায় বছরের শেষের দিকে, হয়তো অর্থাৎ পুজোর পরেই কিন্তু রিক্রুটমেন্ট ছাড়ে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর করে রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়। এবং 2023-24-এ যে কারণের জন্য ছাড়েনি সেটা হয়তো ওবিসি কেসই সম্ভবত। এবং 2025-এ এখনও পর্যন্ত ওবিসি কেসের যে ফাইনাল রায় সেটা যদি দিয়ে দেয়, তারপরে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়ার একটা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, মানে সুযোগ একটা রয়েছে, একটা পজিটিভ দিক কিন্তু রয়েছে রিক্রুটমেন্ট ছাড়ার। ওকে, হয় রিক্রুটমেন্ট ছাড়বে, আর না হলে কী হতে পারে, হয় গ্রেড 2 ছাড়বে, আর না হলে CHO, না হলে হচ্ছে কমিউনিটি হেলথ অফিসারের মতো একটা পোস্ট রয়েছে, সেটা কিন্তু প্রকাশিত হতে পারে, ঠিক আছে। তাহলে এই গেল 2000 মানে গ্রেড 2 রিক্রুটমেন্টের একটা প্রিভিয়াস হচ্ছে একটা ধারণা। এবার চলে আসি CHO রিক্রুটমেন্টে। CHO রিক্রুটমেন্টের এখন কি খবর, ঠিক আছে। CHO আমরা জানি, CHO হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার, অর্থাৎ এটা তোমরা নার্সিংয়ে যারা রয়েছে অবশ্যই জানো যে কমিউনিটি হেলথ অফিসার পোস্টটা কী করে হয়, একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, যেইটা NHM এর আন্ডারে সেটা একটা এক্সামিনেশন হয়, 85 মার্কসের এক্সামিনেশন দিয়ে তারপরে কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়, তারপরে ইন্টারভিউ হয়, এক্সামিনেশনের পরে দিয়ে CHOতে রিক্রুট করে। এবার এই CHO রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা 2021 সাল থেকে এন্ট্রান্সটা শুরু হয়েছিল এবং সে বছরও কিন্তু নিয়েছে সবাইকে, যারা র্যাঙ্কে এসছে, ইন্টারভিউ ক্লিয়ার করেছে। 2022-এও কিন্তু এক্সামিনেশন হয়েছে এবং যথাযথভাবে পরীক্ষা দিয়ে অনেকে রিক্রুটও হয়েছে। 2023-এও কিন্তু সেটা পসিবল হয়েছে, কিন্তু 2024-এ দেখতে পাচ্ছ কোনো, আগের বছর তোমরা জানো যে কোনো রিক্রুট হয়নি CHOতে, কারণ সেটারও একটা কজ ধরতে পারো নাকি,
ওবিসি কেস, ওবিসি কেসের জন্য কিন্তু হয়তো এটা একটা ব্যাপার। আর দেখো এখানে কোভিড যেহেতু ছিল না, তাই জন্য এর প্রিভিয়াসলি 2019 কিন্তু এরকম কন্ট্রাকচুয়ালে এক্সাম দিয়ে কিন্তু এটা নেওয়া হতো না। ঠিক আছে, এবারে চলো 2025 আমাদের কি হতে পারে। ঠিক আছে, 2025 কি আদৌ পরীক্ষা হবে নাকি এইরকমই থাকবে, সেটা কিন্তু তোমাদের অনেকটা, এটা তো কোয়ারি রয়েছে। হয় আমি বললাম হয় গ্রেড 2 ছাড়বে, গ্রেড 2 পোস্ট ছাড়বে, আর না হলে তোমার যে কোনো একটা সিএইচও ছাড়বে। এবার কোনটা আগে ছাড়বে কোনটা পরে ছাড়বে, যেহেতু প্রত্যেকবারেই, ঠিক আছে, 23-24 আমি বাদ দিলাম, 23-এ সিএইচও যেহেতু ছেড়েছিল, 23-24 বাদ দিলাম। আগের বর্ষগুলো যদি দেখো তাহলে কি হয়, আগে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট হয়, আগে সিএইচওর এক্সামিনেশন হয়, আর তারপরে কিন্তু কি হয়, গ্রেড 2 রিক্রুটমেন্ট হয়। এবারে সিএইচও যে পোস্টটা আমি এতবার করে বলছি, সিএইচওর জন্য কিন্তু আমাদের একটা কোচিং ক্লাস চলছে। ঠিক আছে, স্বপ্নের উড়ান কোচিং ক্লাস চলছে, সেখানে অনেকেই এখনও পর্যন্ত অ্যাডমিশন হয়েছে। আমরা এর আগেও কিন্তু অনেকবার করে বলেছি যে আমরা সিএইচও পোস্ট বেসিকের জন্য কোচিং ক্লাস স্টার্ট করেছি। তো যারা এখনও পর্যন্ত জয়েন হওনি বা জয়েন হতে চাও, সিএইচও রিক্রুটমেন্ট আদৌ হবে কি না ভাবছো, সেরকম কিন্তু না ভেবে তোমরা কোচিং স্টার্ট করে দাও, কারণ পরীক্ষা কোনো না কোনো সময় হবেই, এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, কারণ গ্রেড 2 রিক্রুটমেন্ট কোনো না কোনো সময় হবেই, হয় 2025 না হলে 2026। ঠিক আছে, তো অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেয়, এবং সিএইচও বলো বা পোস্ট বেসিক বলো, যে কোনো কিছুর জন্যই কিন্তু প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা, এবারে চলো পরের টপিকে আসি, যে যারা ভাবছো যে নার্সিংয়ের ভবিষ্যৎ কী, এখনও পর্যন্ত অনেকের ইচ্ছা আর্টসের একটা সুবর্ণ সুযোগ। ঠিক আছে, আর্টস স্ট্রিম থেকে যারা রয়েছে তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ, যে মেডিকেল লাইনে এই জিএনএম বা এএনএম পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা নার্সিংয়ে প্রবেশ করতে পারো, অর্থাৎ মেডিকেল ফিল্ডে আসতে পারো। এবারে জিএনএম এএনএম করার কোনটার ক্ষেত্রে সুবিধা রয়েছে, জিএনএম না এএনএম করলে সুবিধা, সেটা কিন্তু আমি একটা ভিডিও করা আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে যারা ভাবো নাইট ডিউটি করতে ইচ্ছা করে না, তারা এএনএমটা চুজ করো, এবং চুজ করা ভালো। সেখানে প্রত্যেক বছর কিন্তু পরীক্ষা হয় এবং রিক্রুটমেন্টও হয়ে যায় পাস আউট হওয়ার পরে 2 বছরে। কিন্তু এই বছরটা কিন্তু একটু সমস্যা হচ্ছে, সব কিছুই ওবিসি কেসের জন্য রিক্রুটমেন্ট আটকে রেখেছে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেও রিক্রুটমেন্ট আটকে রেখেছে। এবং আমরা আরেকটা কথা বলি, যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়, এটা কিন্তু বিএসসি নার্সিং যারা রয়েছে, বিএসসি নার্সিং করা যারা রয়েছে, তারাও কিন্তু বিএসসি বলো এবং জিএনএম বলো, এই দুজনেই কিন্তু কমনলি কিন্তু রিক্রুট হবে আন্ডার গ্রেড 2। এটা কিন্তু মাথায় রাখবে, আন্ডার গ্রেড 2তেই কিন্তু এরা রিক্রুটমেন্ট হবে। এবার এখানে কিন্তু একটা সুবিধা থাকে কি না, দুজনই গ্রেড টুতে পাচ্ছে, কিন্তু বিএসসি নার্সিং এটা 4th ইয়ারের যেহেতু কোর্স, তাহলে এটা হচ্ছে তোমার, এটা একটা ডিপ্লোমা কোর্স নয়, এটা একটা ডিগ্রি কোর্স। এবং জিএনএম যেটা একটা 3 ইয়ারের কোর্স, ওই জন্য এটা একটা ডিপ্লোমা কোর্স। এখান থেকে বিএসসি লেভেলের বা গ্র্যাজুয়েট লেভেলে আসতে গেলে কিন্তু জিএনএমকে আবার একটা এক্সামিনেশান দিতে হয়, যেটা হচ্ছে আমি একটু আগেই আলোচনা করলাম, যে পোস্ট বেসিক বিএসসি পিবিবিএসসি, এটা 2 বছরের একটা কোর্স। এটা করলে কিন্তু তোমরা অনেক সুযোগ সুবিধাই পাবে। এবার কে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে চাও, তারাও আমার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি আমার দিয়ে দিয়েছি, আগের ভিডিওগুলোতে দেখবে, সেখানে কোচিং সিস্টেমে আমি আলোচনা করেছিলাম। এই পোস্ট বেসিকটা 2 বছরের একটা কোর্স, এটাও জিএনএম যারা করেছো তারা কিন্তু করলে, তাদের এই রানিং ইয়ারে যারা আছো তারা করলে এখনও পর্যন্ত তাদের কিন্তু ভালোই হবে। আর কারণ গ্রেড 2 বেরোবে কি বেরোবে না, বা চান্স পাবে কি না, সেটা কিন্তু কোনো পসিবিলিটি নেই। আমি মেয়েদেরকে বেশি করে বলবো যে পোস্ট বেসিকটা করে নেওয়ার সুবিধা রয়েছে অনেক কিছুই, প্রমোশনাল তাড়াতাড়ি হবে, তারপরে তোমার একটা 2 বছরের একটা এক্সপিরিয়েন্সড পাবে, এবং ডিগ্রি কোর্স গ্র্যাজুয়েট কোর্স তোমরা করতে পারবে। ঠিক আছে, এই পোস্ট বেসিকটার ঘাবড়ানোর কিছু নেই, এটা 2 বছরের একটা কোর্স, এবং সিলেবাস সম্পূর্ণ জিএনএমের ওপর নির্ভরশীল, পুরো 100 নম্বরে একটা এক্সামিনেশন হয়। ওকে, তোমরা এবার চিন্তা করে দেখবে যে পোস্ট বেসিক বিএসসি করে করা ভালো নাকি জিএনএম করে এখনও পর্যন্ত বসে থাকা ভালো। যেহেতু 2025-এ রিক্রুটমেন্ট আদৌ হবে কি হবে না, 2025-এ হওয়ার একটা পজিটিভ দিক আমি দেখালাম যে হতে পারে। এই রিসেন্ট কিন্তু এখন একটা যেটা চলে প্রমোশনালের ব্যাপারটা কিছুদিন আগে হয়েছে, এবং এখন কিন্তু যে মিউচুয়াল ট্রান্সফারের একটা লিস্ট বেরিয়েছে, সেগুলো আস্তে আস্তে প্রমোশন ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার এগুলো কমপ্লিট করার পর
এবং ওবিসি কেস কমপ্লিট হলে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়ার একটা পসিবিলিটি রয়েছে। এবার দেখো এত কিছু কিন্তু বোঝালাম, বুঝিয়ে এবার তোমাদের চয়েস অনুযায়ী যেইটা ভালো লাগবে সেইটা করবে। চলো আর একটা দিক দেখিয়ে দিই যে ভেরিয়াস এখানে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশন রয়েছে, নার্সিং এক্সামিনেশন রয়েছে। এটা দিক থেকে একটা অপরচুনিটি বলবো কি না, জেনারেল লাইনে একটা জেনারেল লাইনে গ্র্যাজুয়েট করে বসে থাকার থেকে বা গ্র্যাজুয়েট করে তারপরে বিভিন্ন যে এসএসসি, তারপরে যে সমস্ত ইউপিএসসি, তারপরে আরও যে সমস্ত এক্সামিনেশন রয়েছে, ঠিক আছে, সেখানে ভিড় কত জানো, সেখানে লাখ লাখ, তারপরে প্রায় কোটি কোটির কাছাকাছি পরীক্ষা দিচ্ছে। তো সেই সমস্ত দিকে না গিয়ে তোমরা একটা নার্সিংয়ে এসেও কিন্তু একটা সিকিউর পজিশন করতে পারো। এখান থেকে প্রাইভেটে ভালো না, প্রাইভেটে বাইরের স্টেটে গিয়ে ভালো কিন্তু দাম দেবে, যদিও গভর্নমেন্টে না পাও সেখানেও করতে পারো, করতে সেখানে স্যালারিও ভালো, সেখানে একটা এক্সপিরিয়েন্স নার্স হলে তোমাকে সেখানে একটা প্রায়োরিটিও দেবে। তো এটা একদমই ভাববে না যে নার্সিংয়ে এসে আমি কেন ভুল করলাম বা নার্সিংয়ে এসে এখন ভবিষ্যৎ কী। এটা ঠিক যে আগে 2021 যখন ছিল বা 2020 যখন ছিল বা 2022 যখন ছিল, তখন কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা প্রত্যেক বছর হতো বলে এরকম কোনো টেনশন কারোর কিছু ছিল না, ঠিক আছে। এবারে এই যে ভেরিয়াস আমি বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশন, এখানে এটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে প্রায়ই কিছু কিছু এক্সাম। যেমন নরসেটটা দেখো, নরসেট এটা হচ্ছে তোমার নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এন্ট্রান্স এক্সামিনেশন, যেখানে তোমার কি হয়, এই এক্সামিনেশনটা দিলে তোমার এইমসের মতো যে সমস্ত হসপিটাল রয়েছে সেখানে কিন্তু নার্সিং অফিসার হিসেবে তোমরা জয়েন হতে পারো। এবার এই এইমসটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই রয়েছে, যেটা কল্যাণী এইমস সবাই জানো, এবং আরও বিভিন্ন স্টেটে রয়েছে, দিল্লি এইমস, তারপর হচ্ছে ভুবনেশ্বর এইমস, এরকম করে রয়েছে। তো এই নরসেটটা এখন যে ক্রাইটেরিয়া চলছে, এখন কিন্তু বছরে দুবার এক্সামিনেশন হয়, ঠিক আছে। একটা 6 মান্থ গ্যাপে এক্সামিনেশনটা হয়, একটা হচ্ছে তোমার এপ্রিলের দিকে এবং এপ্রিল থেকে 6 মান্থ গ্যাপে দেখো কত হচ্ছে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, একটা অক্টোবর থেকে নভেম্বরের দিকে একটা এক্সামিনেশন হয়। এবং এটা কিন্তু দুটো স্তরে পরীক্ষাটা হয়, এপ্রিলে হোক বা অক্টোবরে হোক, একটা প্রিলি এবং একটা মেন্স, এই দুটো স্তরে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। এরপরে যদি দেখা যায় তো ইএসআইসিটাও কিন্তু তোমার একটা সেন্ট্রাল গভর্নমেন্ট নার্সিং এক্সামিনেশন, যেখানে রিক্রুটমেন্ট করা হয়। প্রায় এখন ধরে রাখতে পারো রিক্রুটমেন্ট প্রসিডিওর যে বন্ধ আছে তা নয়, কিন্তু এটা ভালোই রিক্রুটমেন্ট হয়। এবং এই দুটোতে কিন্তু একটা জিএনএমের একটা ড্রব্যাক রয়েছে, যেখানে তোমরা এক্সপিরিয়েন্স করে তবে কিন্তু এখানে আসতে পারবে। নরসেটে 2 বছরের এক্সপিরিয়েন্স এবং ইএসআইসিতে 1 বছরের এক্সপিরিয়েন্স। এরপরে যাই যেটা আরআরবিও কিন্তু এখন প্রায় রিক্রুটমেন্ট ভালোই হচ্ছে। 2019-এ লাস্ট হয়েছে, তারপরে কিন্তু 2019-এর পরে 2019-এর পরে কিন্তু 2024-এর পরীক্ষাটা 2025-এ এই কিছুদিন আগে এপ্রিল মাসে 28, 29, 30 তারিখ করে হলো। তো আবার কিন্তু 2025-এ কিন্তু একটা এন্ট্রান্স হওয়ার পসিবিলিটি খুবই রয়েছে। 2025-এ আবার কিন্তু নোটিফিকেশন ক্যালেন্ডার বেরিয়েছে, ফাইনাল নোটিফিকেশন বেরোবে এবং পরীক্ষা হয়তো সেই 2024-এর মতোই, 24-এরটা 25 হয়েছে, তো 25-এরটা কিন্তু 26-এ গিয়ে হওয়ার কিন্তু পসিবিলিটি একটা রয়ে গেছে, ওকে। আর দেখো কি রয়েছে, জিপমার এরকম কিন্তু বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশন রয়েছে। তাহলে কেউই কিন্তু ভাববে না যে স্টেট গভর্নমেন্টে আমরা আটকে থাকবো। স্টেট গভর্নমেন্টেও কিন্তু নার্সিং ডিপার্টমেন্টে কারো করতে না ভালো লাগলে, যেটা বললাম, জিএনএম পাস আউট করা থাকলে সেখান থেকে পোস্ট বেসিক পড়ে তোমরা কিন্তু টিচিং লাইনেও যেতে পারো, মানে হচ্ছে অ্যাজ ওই নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজ অফ নার্সিংগুলোতে পড়ানো হিসেবে যেতে পারো। আর যদি ভাবো স্টেট গভর্নমেন্টে আমি করবো না, তাহলে তোমাকে একটু প্রিপারেশন নিয়ে এবং একটু হচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে, মানে যেহেতু বললাম নরসেটে 2 বছরের এক্সপিরিয়েন্স করতে হবে, ইএসআইসিতে 1 বছরের এক্সপিরিয়েন্স করতে হবে এবং আরআরবিতে কোনো রকম এখনও এক্সপিরিয়েন্স লাগে না জিএনএমদের বা বিএসসিদের, ঠিক আছে। তো এই ধরুন 2 বছর 1 বছরের এক্সপিরিয়েন্স করে তোমরা যদি একটু পড়াশোনা করে, একটু প্রিপেয়ার হয়ে, মোটিভেট হয়ে যদি পড়াশোনা করে
এই যে নরসেট বা এইমস বা ইএসআইসির মতো বিভিন্ন এক্সামিনেশনগুলো ক্র্যাক করে ভালো জায়গায় পৌঁছাতে পারো। এখন কিন্তু বেশিরভাগ সবারই কিন্তু ঝোঁক কোনটার দিকে বলতো, এই যে আরআরবি, ঠিক আছে, আরআরবির দিকে কিন্তু ঝোঁক এখন সবার বেশি। আরআরবিতে অনেক ফ্যাসিলিটি রয়েছে, তোমার ট্রেন ফ্রি টিকিট পাবে, পুরো একটা ফ্যামিলির এরকম ট্রেন ফ্রি টিকিট পাবে, এরকম করে আরআরবির বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে। পুজোতে স্পেশাল তোমাকে ওখানে এক্সপেন্স হিসেবে দেওয়া হয় টাকা, ঠিক আছে, বোনাস দেওয়া হয়, এই সমস্ত বিভিন্ন ব্যাপার রয়েছে। তো দেখো সব ভালো করে সব দিক থেকে চিন্তা ভাবনা করে যদি দেখো তাহলে বিভিন্ন নার্সিং করে কিন্তু বিভিন্ন ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দেওয়া যায়, এবং তার পাশাপাশি কিন্তু পোস্ট বেসিকের মতো যে পরীক্ষা বা সিএইচও বা এনইউএইচএমের মতো যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে, যাতে সবাই ব্যাপারগুলো জানতে পারে যে কেন রিক্রুটমেন্ট ছাড়ছে না বা কেন এইরকম হচ্ছে সেগুলো জানার জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রাখি। আশা করি আমি ভিডিওটিতে বোঝাতে পারলাম যে কি বলতে চাইছি। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আরও এভাবে এগিয়ে যাও।